লেনদেনের বিষয়ের আগে অবশ্যই রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশিদুল ইসলাম তাকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর আপনারা বাচ্চাটা অর্ডার করবেন। কেননা যে এখন এই ইউটিউব জগৎ, ফেসবুক জগতে প্রতারকের অভাব নাই। কেননা আমাদের এই বাচ্চাটা কিন্তু আজকে আমাদের বর্তমানে রেট 170 টাকা পিস, কিন্তু প্রতারক চক্র আপনাকে 100 টাকার লোক প্রলোভন দেখে আপনার কাছে 1000 2000 টাকা যে বুকিংটা নিবে, তারপর আর আপনাকে বাচ্চা দিতে পারবে না। সেই জন্য খায়রুল ভাই ইসলাম তরুণ উদ্যোক্তা সে দেখে শুনে আমাদের কাছে নিয়ে যাচ্ছে। এই কারণে সে একবার প্রতারিত শিকার হয়েছে বিধায় আমাদের কাছে এসে নিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনিও চাইলে আপনার নিজের বাসস্থান থেকে সারা বাংলাদেশে বাস ও পরিবহন যোগে আমরা পাঠিয়ে দিয়ে থাকি, এবং আপনিও চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন। রাশিদুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, দেখতে পারতেছেন আজ আমাদের কাছে এসেছে সেই নাটোর জেলা হইতে আগত ইয়াং জেনারেশন তরুণ উদ্যোক্তা। আমাদের কাছে অরিজিনাল মাছ কবি যাতে চীনা হাঁসের বাচ্চার জন্য এসেছে মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চা চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন, আমরা অরিজিনাল বাচ্চা দিয়ে থাকি কিনা, এবং ভাইজান কিভাবে বাচ্চাগুলো অর্ডার করছে, আমরা সারা বাংলাদেশে বাস পরিবহনের মাধ্যমে কিভাবে দিই, এবং চীনা হাঁসের বাচ্চা সকল তথ্য। তো অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা আকুল আবেদন, রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির নতুন নতুন এপিসোড পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এবং আরো সামনে নতুন নতুন এপিসোড পেতে আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, চ্যানেলটির সবসময়ের জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো দর্শক বন্ধুরা, আর কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি চলে যাবো সেই ইয়াং জেনারেশন মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। ভাইজান, দর্শক বন্ধুরা জানতে চায় আপনি কোথায় থেকে আসছেন? নাটোর থেকে আসছি ভাই। নাটোর ব্রোই গ্রাম থেকে আসছেন? গ্রাম থেকে আসছি ভাই। কি জন্য আসছেন ভাইজান? ভাই আছে চীনা হাঁসের বাচ্চা মাছ কবি যাদের অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছি ভাই। অরিজিনাল মাছ করে যাতে চীনা হাঁসের বাচ্চা। তো আপনি আমার সাথে যে যোগাযোগ করে আসলেন কিসের মাধ্যমে? ভাই মোবাইলের মাধ্যমে আপনার ভিডিও দেখছিলাম, সেই কারণে আপনাকে বুকিং করছিলাম, কিন্তু তারপরেও বিশ্বাস ছিল না যে ছাওটা সঠিক পাবো কি পাবো না। সেই জন্য আমাদের সরাসরি প্রতিষ্ঠানে আসছি ভাই। বাচ্চাটা দেখে শুনে ভালো মানের বাচ্চা নিতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ আমিও চাই আপনাকে মনের মতো বাচ্চা দেওয়ার জন্য। তো আসেন, এটা আমাদের অফিস। ভাইজান অফিসে তো আপনি আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখছিলেন, আপনি বললেন যে ভাইজান আমি দেখতে চাই আপনার খামারের বাচ্চা। রুমের ভিতরে আমার বাচ্চাগুলো রাখা আছে, আসেন এখানে বাচ্চাগুলো রাখা, বসেন। ভাইজান আপনার এখানে তো দেখছি অনেকগুলো বাচ্চা মাছ অরিজিনাল চীনা হাঁসের বাচ্চা ভাই। জি জি জি, আসলে তো এখন কমে আছে, কিন্তু আপনি হয়তো নতুন বিয়ের আগে দেখেন না কোথায়, সেই জন্য এতগুলো বলতেছেন। আমাদের তো দৈনন্দিন আপনার 500 700 1000 পর্যন্ত ডেলিভারি হয়। ভাইজান শুনুন, আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। দেখতেই পাচ্ছেন এখানে মানে সাদা হাঁসের বাচ্চা রয়েছে, এই হাঁসের বাচ্চা রয়েছে। জি জি, আমি যদি চাই ভাইজান আমি সাদা হাঁসের বাচ্চা কিনে নিতে পারবো? যে সাদা হাঁসের কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারবো না, এগুলো শখের বসে। আপনি যেহেতু 70 বাচ্চা অর্ডার করছেন, আপনাকে আমি সেখানে 10টা থেকে বা 7-8টা দিতে পারি। ভাইজান আমি যদি মানে আপনাকে আগে বুকিং করি বা অর্ডার করি যে আমি ভাইজান আমার লাগবে সাদা বাচ্চা, জি জি, ভাইজান আপনি কি অরিজিনাল আমাকে সাদা বাচ্চা কি দিতে পারবেন? অরিজিনাল আপনাকে সাদা বাচ্চা দিতে পারবো, কিন্তু 100-150 এরকম দেওয়া সম্ভব না। কেন আপনি 100-150 দেওয়া সম্ভব আর কিছুদিন পরে, কিন্তু এই সাদা বাচ্চা আমাকে সময় দিতে হবে। 100-150 দেওয়াও সম্ভব, আপনি যে তাড়াতাড়ি চাইবেন আমি পারবো না সাদা বাচ্চাটা দিতে, কিন্তু দৈনন্দিন আপনি এই বাচ্চা যদি দৈনন্দিন আমাকে বলেন 500 700 1000 বাচ্চা দাও, আমি দিতে পারবো। ভাইজান শোনেন, বলেন। আমি যদি আপনাকে বলি যে ভাইজান আমি মানে হাসি বাচ্চা নিতে চাই, জি, বা হাসা বাচ্চা নিতে চাই, মানে যেহেতু ভাইজান আমি খামার করে মানে লাভবান হওয়ার ইচ্ছায় আমি আপনার কাছে এসেছি রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে, সেই কারণে আপনাকে বলতে চাই ভাইজান আমি যদি মানে বাচ্চাটা হাসা কোনটা হাসি কোনটা এই মাধ্যমে যদি আপনি খেয়ে নিতে চাই, আপনি কি দিতে পারবেন? একদম সম্ভব, কিন্তু এই জিরো বাচ্চার ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে বাছাই করি না।
জিরো বাচ্চার এই চীনা হাঁসের বাচ্চারা অন্যগুলো জিরো বাচ্চা আমরা ছেলে মেয়ে বাছাই করি, কিন্তু এই চীনা হাঁসের বাচ্চাটা আমরা বুডিং করে এই বুডিং করাটা ছেলে মেয়ে বাছাই করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনি যদি বলেন আমাকে 100টার ভিতরে 100টাই মেয়ে দিতে হবে, 100টাই মেয়ে দিতে পারবো। ভাইজান শোনেন, আপনি কি আমাকে 100% গ্যারান্টি সহকারে দিতে পারবেন? জি ইনশাল্লাহ একদম 100% গ্যারান্টি সহকারে দিতে পারবো। কিন্তু আপনি কিন্তু আমার কাছে অর্ডার করেছিলেন ছেলে মেয়ে মিশানো বাচ্চাটা, তাই তো? জি ভাই, কিন্তু আমি মানে এইবার 70 পিস নিয়ে জি মানে আমার খামারে মানে ঢুকে দেখতে চাই জি। মানে কিরকম আর লাভবান হই। জি, জি। এর আগে অল্প কিছু নিয়েছিলাম, জি তাও ভালোই মোটামুটি কিছু ইনকাম হয়েছিল। জি। সেই কারণে আবার রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে এসেছি, জি মানে অরিজিনাল বাস্তবিক চীনা হাঁসের বাচ্চা নিতে। জি। তো দর্শক বিন্দুরা, ভাইজান একটা সুন্দর আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে আপনারা আজই ছেলে মেয়ে বাচ্চা বাছাইকৃত ভাবে দিয়ে থাকেন কিনা। যেমন ভাইজান আসলে গুছিয়ে বলতে পারে না, আপনাদেরকে আমি বলছি যে একটা খামারি শুধু মাংসের জন্য আপনার শুধু পুরুষ হাঁসের বাচ্চাটা চাইলো, তো আমরা বাছাইকৃত করে শুধু পুরুষটা দেওয়া সম্ভব। এবং কেউ যদি চাইলো ভাই আমাকে ছেলে মেয়ে মিশানো দেন, তাহলে ছেলে মেয়ে মিশানো দেওয়ার জন্য আমরা সেটাও প্রস্তুত, এবং শুধু মেয়ে যদি নিতে চান আমরা সেটাও আমাদের দ্বারা সম্ভব। তো আমরা এই চীনা হাঁসের জগতে যেরকম ভাবে আপনি চান সেরকম ভাবে বাচ্চা আমরা দিতে পারবো। তো ভাইজান, আপনি আমার কাছে যে 70 পিস চীনা হাঁসের বাচ্চা অর্ডার করছিলেন, তো আপনি কত টাকা আমাকে বুকিং দিয়েছেন? ভাইজান আপনাকে আমি 2500 টাকা বুকিং দিয়েছি। 2500 টাকা বুকিং দিয়েছেন না? আপনার কাছে আমি 3000 চাইছিলাম, আপনি বললেন যে ভাই আমার বিকাশে 2500 টাকা আছে, আপনি এটা রাখেন, বাদ বাকি তো আপনার কাছে ভাই, আছে। আমি টাকা ছিল ভাইজান, আপনাকে সত্যি কথা বলি, জি কিন্তু আমি টাকাটা আপনাকে প্রথম মানে দিতে আমার জানে অনেক ভয় ছিল। জি, জি। মানে আমি একজন ছোট ব্যবসায়ী, জি। তারপরেও মানে তরুণ জেনারেশন, জি, জি। কিন্তু টাকাটা তো আপনাকে দেবো ভাইজান। এর আগেও অনেক একজনকে দিয়েছিলাম টাকা, মানে প্রতারিত শিকার হয়েছে প্রতারিত শিকার হয়েছিলাম। সে আমাকে বলছিল যে ভাইজান আপনাকে পাইকারি রেটে হাঁসের বাচ্চা দেবো। সেখানে কত টাকা আপনাকে অফার দিয়েছিল চীনা হাঁসের বাচ্চা? ভাই একটা পিস ছিল 100 টাকা করে। 100 টাকা। আর আমাদের কাছ থেকে কিন্তু আপনি 170 টাকা করে নিচ্ছেন। 70 টাকা করে নিচ্ছি। তো 170 টাকা নেওয়ার পরে কিন্তু আপনি বিশ্বাস্য প্রতিষ্ঠানে এসে যেরকম কথা বলছে সেরকমই পাচ্ছেন। সেরকম পাচ্ছি ভাই। আপনি বলছিলেন যে বাচ্চাটা মানে আপনাকে ডেলিভারি করা যাবে, কিন্তু আমি দেখলাম ডেলিভারি করব, আপনি বলছিলেন যে বাচ্চাটা প্যাকিং করার পরে আপনি আমাকে ফুল টাকা পেমেন্ট করেন। জি কিন্তু তারপরে আমি বিশ্বাস করতে পারি নাই জি। যে কারণে যে প্রতারক হতে পারে, জি। সেই কারণে ভাইজান আমার গাড়ি ভাড়া না যাক, জি। আমি এসে জি। বাচ্চাটা ভালো মানের দেখে শুনে বেছে কোনটা কি রকম দেখে শুনে নিতে পারলাম। মানে আপনার প্রতি আমার বিশ্বাস আগ্রহিতা একটু বেশি বাড়লো আর কি। তো খালি ভাই আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আপনি হয়তো জানেন দেশের বাড়িতে কাস্টম কম বিধায় আপনি আসতে পারছেন। যারা আপনার বিজনেস করে এবং অনেক কাজকর্ম নিয়ে থাকে সংসারে, যেহেতু তারা না আসতে পারবে, তখন তাদের ক্ষেত্রে আমি তো অরিজিনাল ভালো বাচ্চা তাদেরকে দিতে পারবো। দিতে পারবেন ভাই, এটুকু আমার আশা আপনার ব্যাপারে আছে। যে কারণে ভাইজান আপনার খামারে দেখছি ভাইজান অনেকগুলো বাচ্চা। জি। তো দেখেছিলাম এক লোকের মানে সে অল্প কিছু বাচ্চা নিয়ে জি। ভিডিও করে দেখালো, আমাকে বললো যে ভাইজান এই দেখেন বাচ্চা 100 টাকা পিস পড়বে, জি। ভাইজান আপনি টাকাটা পেমেন্ট করেন। জি। তখন আপনি প্রতারকের শিকার হয়েছেন। তো দর্শক বিন্দুরা, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা লেনদেনের বিষয়ের আগে অবশ্যই রাশিদুল পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশিদুল ইসলাম তাকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর আপনারা বাচ্চাটা অর্ডার করবেন। কেননা যে এখন এই ইউটিউব জগৎ, ফেসবুক জগতে প্রতারকের অভাব নাই। কেননা আমাদের এই বাচ্চাটা কিন্তু আজকে আমাদের বর্তমানে রেট 170 টাকা পিস, কিন্তু প্রতারক চক্র আপনাকে 100 টাকার লোক প্রলোভন দেখে আপনার কাছে 1000 2000 টাকা যে বুকিংটা নিবে, তারপরে আপনাকে বাচ্চা দিতে পারবে না। সেই জন্য খায়রুল ভাই ইসলাম তরুণ উদ্যোক্তা, সে দেখে শুনে আমাদের কাছে নিয়ে যাচ্ছে। এই কারণে সে একবার প্রতারিত শিকার হয়েছে বিধায় আমাদের কাছে এসে নিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনিও চাইলে আপনার নিজের বাসস্থান থেকে সারা বাংলাদেশে বাস ও পরিবহন যদি আমরা পাঠিয়ে দিয়ে থাকি, এবং আপনি চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। তো দর্শক বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের এই এপিসোডটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।